কথা বলছে আমরা ডাকসুতে আলোচনা ছিল আমরা এখন একত্রে চলে গেছি উনি বিচারপতি সাহেব আমরা কি প্রোগ্রামই শেষ এরপরে না আরো আছে আমাদের টাইম আমাকে যদি বলেন আমি বলবো যে যখন কোনো অপরাধী তার অপরাধের দায়ভার স্বীকার করে এবং বুঝতে না পারে যে সে অপরাধ করেছে তাহলে সে অপরাধ কিন্তু করতেই থাকবে আমার কথা হচ্ছে যে ৭১-এ মুক্তিযুদ্ধের আপনি নিজেই বলেছেন উনি যে আমরা পাকিস্তান এক থাকার পক্ষে ছিলাম। পাকিস্তান এক থাকার পক্ষে থাকার অর্থটাই দাঁড়ালো যে পাকিস্তানি বাহিনী যেটা চাচ্ছে আমরা অবশ্যই সেটা সমর্থন করব। তার মানে হচ্ছে এবং বাংলাদেশের যে স্বাধীনতার দলিলপত্র বা ইতিহাসে লেখা হয়েছে ওইখানে যে ১৯৭১ সালে আপনি খেয়াল করুন ভাষাটা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দূসর জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগের স্পষ্টভাবে এই তিনটা দলের নামও উল্লেখ আছে ওই আপনার রাষ্ট্রীয় মন্ত্রণালয় যেটা আছে যারা এটা তৈরি করেছে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা মানে না, তারা মনে করে জিয়াউর রহমান স্বাধীনতার চোর পাকিস্তান বাহিনীর চোর ছিলেন। আমাকে বলতে দেন ভাই, তারা বলে তাদের রেফারেন্স আপনি প্লিজ আপনার প্লিজ এই সরকার এটা সংশোধন করেছে, এই সংশোধিত যে এই সরকার করেছে কিন্তু এই সরকার আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, আমি স্পষ্ট বলি আমি এটা নিয়ে অনেক স্টাডি করেই আমি ভিডিও করেছি এক্স্যাক্টলি বিষয় এই সরকার করেছে বেশি আগে না, জাস্ট ৩ মাস আগে সম্ভবত এটা আবার রিরাইট করেছে। ওই রিরাইটিংয়েও তারা স্পষ্টভাবে লিখেছে ওইখানে যে জামাতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজামে ইসলামী ৩ দলের কথা উল্লেখ আছে, আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেছে এটাকে সংশোধিত করেছে, সংশোধিত করা অবস্থায়ও কিন্তু এইভাবে স্পষ্ট উল্লেখ আছে এই ৩ দলের নাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকে ৫৩টা বছর আমার মধ্যে কোনো অনুতপ্ততা হলো না, এখন সেটা হয় না কেন সেটা তারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু এইটা করতে গিয়ে এত পরিশ্রম করা সত্ত্বেও আমি আবারও বলছি শব্দটা যে বিএনপি এবং আওয়ামী লীগের চেয়ে জামাত ইসলামী তার কর্মী সমর্থক বাড়ানোর জন্য ১০ গুণ বেশি বা ভোটার বাড়ানোর জন্য ১০ গুণ বেশি পরিশ্রম করে, কিন্তু আউটপুটটা হচ্ছে এই দলের চেয়ে অনেক অনেক কম। এখন এটা না করে আমার অপিনিয়ন জনাব রাজ্জাক সাহেব যেটা বলছেন দেয়ার উইল বি নো ইফ অ্যান্ড বাট, এই কথা উঠলেই যদি করে থাকি, যদি হয়ে থাকে রাজাকার ছিল না ওই দলে আছে ওই দলে আছে, ভাই ব্যক্তিত্ব বিএনপিতেও যেতে পারে আওয়ামী লীগেও যেতে পারে। আমি দলগতভাবে বলছি আপনারা নো ইফ অ্যান্ড বাট আনকন্ডিশনালি উইদাউট এনি প্রিজুডিস আপনারা কি করেন, আমি মনে করি জাতির কাছে নিঃশর্ত কমাচ্ছে ফেয়ার রাজনীতি করেন, নির্বাচনে আসেন এবং সকল আপনার বিরোধী দল ছোটো ছোটো দল যেগুলো আপনাদের সাথে যায় কমি মাদ্রাসার দলগুলো তো এখন তারা যেতে চায় না, বলে যে এরা ইসলামী দল না বা নানা ধরনের এদের বিরুদ্ধে ওই যে ঘুরে ফিরে ওই জিনিসটাই আসে যে প্রতারণার ব্যাপারটা। কারণ জামাতে ইসলামী স্পষ্ট সবগুলো ইসলামী দল জামাতের সাথে আছে, কয়েকজন সুবিধাবাদী আপনাদের সাথে গেছে, ওই যে কয়েকজন গেছে। আমি আপনার কথা কিন্তু বলি নাই কিছু প্লিজ। আচ্ছা আমরা একজন করে শেষ করি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে তাতে হবে কি একটা ফেয়ার রাজনীতি হবে, বিএনপির একটা রাজনীতি থাকবে উনি যে কথাগুলো বললো থাকতে পারে অনেকে, নো আই এম নট ডিনাইং থাকতে পারে অনেকে, শাহজিজুর রহমান, শাহজিজ, আব্দুর রহমান বিশ্বাস, মির্জা ফখরুলের বাবা, আমি বলছি মোহাম্মদ চৌধুরীর বাবা, এগুলো আনসার দেন। সাকা চৌধুরী প্লিজ সাকা আপনি যদি 5 এদের নাম বলেন 1 মিনিট নাম ধরে আমি 1 ঘন্টা ধরে রাজাকারের লিস্ট বলতে পারবো জামাতে ইসলামী। আপনার মুজিবুর নিজামী ছিল আলবদর বাহিনীর প্রধান, ছিলেন না উনি, প্রমাণ করতে পারেন নাই, প্রমাণ করতে পারেন না আপনারা। আচ্ছা ভাই প্রমাণ করতে পারেন। এই যে এখন শুনেন এই 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 চায়ের কাপের কালারটা কোন কালার বলেন তো, কোন কালার দেখতেছেন আপনি বলেন প্লিজ। তারা তো প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতার ঘোষকই মনে করে না, আপনি এটা হচ্ছে যে তারা বলেছে সুস্পষ্ট, এই পাশ হচ্ছে সাদা, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে এটা সাদা না ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের তারা বলেছে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, এটাকে আপনি মেনে নিতে হবে আমাকে। স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে বলা হচ্ছে পাকিস্তানের চর ছিলেন জিয়াউর রহমান, এটাকে আমাদের মানতে হবে। তাহলে আমি শেষ করি, তাদের কথাগুলো আমাদেরকে মানতে হবে। তারা এই রাজাকার বলে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে গেছে। আচ্ছা আপনি একটু শেষ করেন, জি বলেন। এই যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব ওনারা বলছেন যে পাকিস্তান এক থাকার পক্ষে, তার মানে ভারত চেয়েছে বাংলাদেশ স্বাধীন হোক। ইয়েস, সেটা অস্বীকার করা যাবে না, ভারত ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের প্রয়োজন ছিল, যা সত্য আমরা স্বীকার করতে চাই। এখন তার মানে এই নয় যে ভারত ৭১-এর সহযোগিতা করেছে বলে আমার দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা রেখে রাষ্ট্র চালাবে, এটা আমরা চাইবো না কোনোভাবেই। এখন তার মানে আজকে তারা যেটা বলছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তারাই সময়ের প্রয়োজনে, সময়ের ব্যবধানে যখন তাদের প্রয়োজন নেই তখন তারা বলবে জিয়াউর রহমান যেহেতু ভারতের প্ররোচনায় স্বাধীনতা ঘোষণা করেছে
কাজী জিয়াউর রহমানকে রাখা যাবে না। না, জিয়াউর রহমান ভারতের স্বাধীনতা শেষ করতে দিন প্লিজ। ভারতের স্বাধীনতা আচ্ছা, জিয়াউর রহমান আচ্ছা, স্বাধীনতা উনি ঘোষণা করে উনি নিয়েছেন। শেষ করুন। জিয়াউর রহমান হিমসেলফ আচ্ছা, উনি স্বাধীনতা এক ঘোষণা মিনিট, আমিন করেছেন। সাহেব, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা আমি- ঘোষণা আপনাকে করেছেন। প্লিজ আমি এক মিনিট, আপনাকে এক মিনিট, এক আপনি মিনিট। কথার মাঝখানে এসে আচ্ছা, পড়েন কেন? আপনি কি এতক্ষণ যে কথা বলছেন উনি কি কোনো আমি তো কোনো কথা বলি নাই আপনাকে। না, Please. আপনি these are serious আপনি issues. নোট করেন, আপনি তো নোট করতে পারেন, প্লিজ বলেন, বলেন জামান সাহেব বলেন। আপনি প্লিজ না, বলেন, বলেন, আপনি বলেন। টক শো করে ওকে 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 বলেন। হ্যাঁ, এখন মনে করেন তার মানে জিয়াউর রহমান সাহেব তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। এখন সেই প্রসঙ্গ তারা একসময় বলবেন যে আমরা যেহেতু পাকিস্তান এক থাকতে চেয়েছিলাম, তার মানে জিয়াউর রহমান ভারতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ঘোষণা করে ফেলেছেন। কাজী জিয়াউর রহমানকে বাংলাদেশের সংবিধানে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের ওই জায়গায় জিয়াউর রহমানকে রাখা যাবে না। আপনি খেয়াল করুন কথাটা। আমি বলছি যা সত্য, আমি আবারও বলছি, আমাকে শেষ করে দেন, আমি এটা বলে শেষ করে দেবো, আমি আর বার্গেনিং যেতে যাচ্ছি না। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পরে জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা করেছে এবং তিনি ঘটনার আকস্মিকতায় যখন দেখতে পেরেছেন যে এই মুহূর্তে আমাদের যুদ্ধে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন দেশপ্রেম উদ্বুদ্ধয়। এবং এই ঘোষণার পরেও জামাতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজামে ইসলামী তারা চেয়েছে পাকিস্তান এক থাকার পক্ষে। সেটার জন্য তারা পাকিস্তানের বাংলাদেশের স্বাধীন হওয়ার বিপক্ষে রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস কমিটি, শান্তি কমিটি গঠন করেছে। এটার নেতৃত্বে ছিলেন গোলাম আজম, নিজামী, মুজাহিদ সহ আর এরা ছিল। এটা মিথ্যা এখন, বলছেন। please. These are not এই correct আবার- information. আচ্ছা, আপনি না, নোট false করেন। information. আচ্ছা, আপনি এগুলো নোট- সিরিয়াস ইস্যুস, এগুলোতে মানুষ জীবন দিচ্ছে হাজার হাজার। এই কি আচ্ছা, বলেন? আপনি নোট করেন। ঠান্ডা মাথায় শুনেন। কথা বলতেছেন, এগুলো তো আচ্ছা। হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিচ্ছে। আপনি these are not cold minded talks. আচ্ছা, আপনি একটু না, নোট করেন। গোলাম আমি আজম আপনাকে- রাজাকার বাহিনীর প্রধান ছিলেন, আর নিজামী সাহেব রাজাকার বাহিনীর প্রধান ছিলেন। কি বলতেছেন এইসব আপনি? আচ্ছা, আপনি একটু নোট আমরা করেন। প্রেসিডেন্ট আমি- জিয়াউর রহমানকে স্বাধীনতার মহান ঘোষক মনে করি, এখন মনে করছি, ভবিষ্যতে আমরা মনে করব। আচ্ছা, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা, আমি আপনি এসব কি বলতেছেন? আমি আপনাকে সময় দিচ্ছি একটু পরে, আপনার জন্য আরো এক মিনিট বলেন। আচ্ছা, আপনি প্লিজ আপনি আপনি তখন নোট একটু- করেন, নোট করেন, আমি যা বলি। এখন বিএনপি অবশ্যই তার ইতিহাস, সংবিধান, রাজনীতির সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত। বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে অপমানিত করা হোক বা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে কোনো ভুল ইতিহাসে সংযোজিত হোক, এটা বিএনপি কখনোই চাইবে না। কাজেই আমি মনে করি যারা ওই সময় অপরাধ করেছে তাদের অনুতপ্ত হওয়া উচিত এবং কোনো ইফ বাট না রেখে আমি মনে করি রাজনীতিতে পরিচ্ছন্ন হয়ে রাজনীতিতে আসা উচিত। এখন রাজনীতিকে আপনি যখন পুরো নোংরা করে ফেলবেন, একবার গুপ্ত থাকবেন, একবার বলবেন আমি অপরাধ করিনি, এমনকি একটা ইউনিয়ন চেয়ারম্যান সে সাদা পাথর লুটে জড়িত, সেটাও আপনি স্বীকার করতেছেন না যে আপনার দলে ছিল, অথচ সে আপনার দলে শত শত মিটিংয়ে গিয়ে বক্তৃতা দিয়েছে, ছবি দিয়েছে মানুষ, ভিডিও দিয়েছে মানুষ, তারপরে আপনি অস্বীকার। এই যে ডিনাইলের রাজনীতি, এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য ভালো না। এটা হচ্ছে মূলত আপনার জঙ্গি কিংবা আপনার মনে করেন এক্সট্রিমিস্টদের কাজ। কারণ এক্সট্রিমিজমের কথা যদি আপনি চিন্তা করেন যে সময় সুযোগে বিএনপির বিরুদ্ধে আমরা অ্যাকশনে চলে যাব, না, এটা গণতান্ত্রিক সমাজে, শুনেন, একটা সমাজে কখন চরমপন্থার উত্থান হয়। আজকে আমি কথা বলছিলাম আরেকটা টকশোতে, এই বিকালবেলা অনলাইন টকশোতে, তো ওইখানে বলছিলাম যে আপনার যখনই কোনো সমাজে ইন অ্যাবসেন্স অফ ডেমোক্রেসি, because extremism doesn't increase overnight. If a society run long time without democracy and without the people's freedom of speech, তখনই ওই সমাজে কি হয়, এক্সট্রিমিজমের উত্থান হয়। আর আমি সে কারণেই বলবো এই ধরনের মানে মন মানসিকতা না করে অবাধ মন নিয়ে, মুক্ত মন নিয়ে, গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার চিন্তা করে আপনি জনগণের কাছে যান। জনগণের কাছে জনগণ যদি বলে যে আপনার এটা ভুল হয়েছে, আপনি অ্যাপোলজি স্বীকার করুন, আনকন্ডিশনালি আপনি সরি থ্যাংক ইউ, আপনার জন্য